নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। জানুয়ারি মাসের শেষ 12 দিন অর্থাৎ 20শে জানুয়ারি থেকে 31 জানুয়ারি এই 12টা দিন কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে 7টি ঘটনা ঘটবেই, এই 7টি ঘটনা 7টি দিক হতে পারে, 7টি আঙ্গিক হতে পারে, 7টি অবস্থান হতে পারে, 7টি সিদ্ধান্ত হতে পারে। এই নিয়ে আমার আজকের আলোচনা। কুম্ভ রাশির খুব ভালো মতন যদি গ্রহগত অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে আমি বারবার ধরে বলেছি যে 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রয়েছে, এই প্রত্যেকটি ভাবের ব্যয়ের স্থান কিন্তু 12 নম্বর ঘর। এখন কুম্ভ রাশি সাপেক্ষে যখন 12 হাউসে রাজযোগ সৃষ্টি হলো, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এই যে শুক্রাদিত্য যে রাজযোগ, এই রাজযোগ কিন্তু দুটি জায়গাকে স্ট্রং করে দিচ্ছে। কোন কোন জায়গা? প্রথমত হচ্ছে অর্থনৈতিক জায়গাকে, আর দ্বিতীয়ত হচ্ছে সম্পর্কের জায়গাকে। সাধারণত আমরা জেনে থাকি, এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু স্পেসিফিক ভাবে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে যদি কোনোভাবে 12 হাউসকে কানেক্ট করে থাকে শুক্র, তাহলে সম্পর্কের জায়গায় ডিটোরিয়েট হয়ে যাওয়া, সেপারেশন, ডিভোর্সের জায়গা অনিবার্য করে দেয়। কিন্তু যেহেতু রাজযোগের আন্ডার, এবং এই রাজযোগটা সৃষ্টি হয়েছে উচ্চস্থ শুক্র এবং উচ্চস্থ সূর্যের প্রভাবে, তাহলে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের 12 নম্বর ঘরে থাকা কোনো ব্যাড এফেক্ট ক্রিয়েটই করবে না আমার সম্পর্কের ক্ষেত্রে, বা আমার সম্পর্কে দেখা গেল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সেপারেশন বা ডিভোর্স কোনো মতেই নিয়ে আসবে না। আবার শুক্র দ্বারা আমরা কিন্তু জানি কি, লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে, আমি কয়েক হাজার বার বলেছি, আমি যে সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। তাহলে শুক্র যখন ব্যয়ের স্থানে চলে যায়, তখন কি হয়? আমি যে সিচুয়েশন ফেস করছি, আরো বেশি সিচুয়েশনের মধ্যে প্রবেশ করে যাওয়া। কিন্তু এই রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে কি হলো, আমি যে সিচুয়েশন ফেস করছি, সেই সিচুয়েশনের মধ্যে আরো সিচুয়েশনে কখনো আমি প্রবেশ করব না, বা আমি নর্মাল রয়েছি, ভালো আছি, হঠাৎ করে সিচুয়েশন জীবনে কখনো আসবে না। ফার্স্ট। দ্বিতীয়ত 12 নম্বর ঘরে যখন মঙ্গলের অবস্থান সৃষ্টি হয়, তখন একগুঁয়েমি, ক্রোধী, রাগী, চাপা রাগ এইগুলোকে প্রকাশ করে। কিন্তু যখন 12 নম্বর ঘরে রাজযোগ সৃষ্টি হলো, তখন মঙ্গলের ব্যাড রিফ্লেকশন কোনো মতেই কিন্তু আসবে না, বরং সেটা উল্টো হয়ে যাবে। কি হবে? 12 নম্বর ঘর দ্বারাও কিন্তু, এবং রাহুর কানেকশন দ্বারাও কিন্তু আমরা বিদেশ ভূমিকে বুঝি। তাহলে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার যে কর্ম ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা যেই স্থানে আমি জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে করা উচিত, বা যেই দেশে আমি জন্মেছি সেখান থেকে অন্য দেশে কিন্তু সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সফলতার জন্য যে কর্ম, সেটা কিন্তু করা উচিত। সেটাকে ইন্ডিকেট করে, কখনো আমার একগুঁয়েমিকে ইন্ডিকেট করে না। আবার যদি 12 নম্বর ঘরে সূর্যের অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে নরমালি কি হয়,
নরমালি কিন্তু সূর্যের অবস্থান কি করে, ঔদ্ধত্য নিয়ে আসে, আমিত্বের প্রকাশ, ওভার কনফিডেন্ট, আইডেন্টিটি ক্রাইসিস, ইগো প্রবলেম, অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যাওয়া, কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যাওয়া, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যাওয়া। কিন্তু এই ক্ষেত্রে রাজযোগটা সৃষ্টি হয়েছে যখন 12 নম্বর ঘরে, তার মানে আমার ফেম, আমার আধিপত্য, আমার উন্নতি সমস্ত কিছু কিন্তু গৃহ থেকে দূরবর্তী স্থানে এটাকে কিন্তু বোঝাচ্ছে। একই ভাবে কিন্তু বুধের অবস্থানও তাই, 12 নম্বর ঘরে, তার মানে যুক্তি, বুদ্ধি, ব্রেন ওয়ার্ক নেগেটিভ পথে চলে যাওয়া, সেটা কিন্তু হচ্ছে না, বরং সেইটা কোথায়, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, গৃহ থেকে দূরবর্তী স্থানে আমার এই বুদ্ধির ইমপ্লিমেন্টেশন প্রয়োজন, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটাকেই কিন্তু বোঝাচ্ছে। এরকম ভাবে কেউ বোঝাবে না, বাচ্চাদের একদম পাখি পড়ার মতন করে বোঝাচ্ছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি কুম্ভ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায়, তাহলে একদম কুম্ভ রাশিতে কিন্তু রাহু বসে রয়েছে। এখন কুম্ভ রাশিতে যে রাহু বসে রয়েছে, এখানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন? তার কারণ সেখানে চন্দ্র বসে রয়েছে, যদিও চন্দ্র কিন্তু ট্রানজিট করবে, কিন্তু এই যে রাহু শনির ঘরে বসে রয়েছে, সেই শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরেও বসে রয়েছে। তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে, অপশনাল করে দেয় মানুষকে, সেলফ কনফিডেন্সের জায়গা ডিটোরিয়েট করে দেয়, সেই ঘরেই কিন্তু শনি বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে এটা বলে দেওয়া যায় যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবেই থাকবে। কিন্তু সেই সঙ্গে ইতিহাসটাকে ভুলে গেলেও চলবে না। 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতির ট্রানজিট মিথুন থেকে কর্কটে হওয়ার ফলেই কিন্তু শনি উচ্চস্থ হয়েছিল। তাই আজকের দিনের অবস্থান যদি লক্ষ্য করা যায়, বৃহস্পতি এবং শনির মধ্যে কিন্তু কোনো প্রভেদ নেই, বরং একজন আরেকজনকে বলশালী করছে। তাহলে শনি এখানে নেগেটিভ প্রভাব বিস্তার করছে না। সুতরাং ইলিউশন, আবেগ, ইমোশন যতই আমার থাকুক, শনি 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে যখন 2 নম্বর ঘরে বসে আছে, তাহলে অর্থনৈতিক স্টেবিলিটি আমাকে মারাত্মকভাবে দেবেই দেবে, সঞ্চয়ের জায়গাটা আমাকে দেবেই দেবে, এবং দৃষ্টিভঙ্গির মধ্যে একদম কট্টর বাস্তববোধ এক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাস্তববোধ, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং যে কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করার শক্তি দেবেই দেবে। শুধু মাথায় রাখার প্রয়োজন আছে, কোন রকমের ফাটকা টেন্ডেন্সিকে যেন আমি বিশ্বাস না করি, যদি আমি কুম্ভ রাশির জাতক জাতিকা হই। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার যদি 3 নম্বর ঘরে চলে যাওয়া যায়, তাহলে 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা মারাত্মকভাবে পজিটিভ হয়ে রয়েছে, সেটার গুড রিফ্লেকশন কিন্তু আমি লক্ষ্য করতে পারবো। গৃহ থেকে দূরবর্তী স্থানে সফলতার জন্য যখন আমি আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব, যখন আমি কর্ম করব, তখন কিন্তু ডেফিনিট ভাবে বোঝা যাবে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 12 নম্বর এবং 3 নম্বর ঘরের কানেকশন, তাহলে ভাতৃভাব অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভাই বোন, ভাতৃতুল্য, বোনের তুল্য, এরকম এদের পজিটিভ প্রভাব মারাত্মকভাবে ইনক্রিজ করছে। আবার কুম্ভ রাশির ক্ষেত্রে যদি 4 নম্বর ঘরটা দেখা যায়, 1 2 3 4, 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র কিন্তু রাজযোগের আন্ডারে রয়েছে। তাহলে এক্ষেত্রেও কি বোঝা যাচ্ছে, খুব কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কেন না, 4 নম্বর ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝা যায়। সেটা 12 নম্বর ঘরের নেগেটিভ রেজাল্ট হয়তো দেবে না, কিন্তু আমার জীবনের আনন্দের যে জায়গাটা, স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা, সেটা কখনোই কিন্তু এমনি এমনি আসবে না। সেই জায়গাটাকে তৈরি করার জন্য কিন্তু আমাকে কর্ম করতে হবে। কেননা মঙ্গল এবং বুধের একত্রীকরণ যখন থাকে, তখন আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক যেই কাজটাকে সঠিক বলে মনে করে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও কিন্তু আমি সেই স্থানেই করি। তার কারণ কি? তার কারণ রাজযোগের আন্ডারে চলে এসেছে, এক্ষেত্রে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না। তাহলে সেখানে যখন শুক্রের অবস্থান রয়েছে, যদি আমি কুম্ভ রাশির জাতক জাতিকা,
আমি যেইটাকে বিশ্বাস করছি বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে, সেই কাজটা যদি, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি আমি না করি, জীবনে কখনো কোনোদিন আমি অন্তত এই 12টা দিন আমি কখনোই আমি স্যাটিসফাই হতে পারবো না, আনন্দে থাকতে পারবো না। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। মাতৃপ্রভাবের জায়গা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। অপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে অসুস্থতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, হঠাৎ করে মেন্টাল ডিপ্রেশনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে সফলতার জন্য লড়াইটা ডেফিনিট ভাবে কিন্তু আমি জারি রাখবো। আমি আবার বলছি, এইখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তুমি তখনই সফল হতে পারবে যখন তোমার বোধ, বুদ্ধি, যুক্তি, এই সমস্ত কিছু যখন কিন্তু তোমার কর্মের সাথে মিশে যাবে। তোমার বোধ, বুদ্ধি আলাদা জায়গায় যাচ্ছে, তোমার কর্ম আলাদা জায়গায় যাচ্ছে, তোমার যুক্তি আলাদা জায়গায় যাচ্ছে, তাহলে কিন্তু কোনো মতেই তুমি সফল হতে পারবে না। তুমি কি চাইছো, তুমি কিভাবে নিজেকে গ্রুমিং করছো এবং কিভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছো ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কেবল বলে দিতে পারি সার্বিক অর্থে কোন কোন জায়গাগুলোকে রেকটিফাই করার প্রয়োজন আছে, কোন কোন জায়গাগুলোকে বিলিফ সিস্টেমের মধ্যে ফেলে দেওয়ার জায়গা রয়েছে। 1 2 3 4। এবার যদি 5 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 5 নম্বর ঘরটা ইম্পর্টেন্ট কিসের জন্য? দেখো, 5 নম্বর ঘরটা সফলতার ঘর। সেখানে কি হচ্ছে? সেখানে কিন্তু এই যে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ অপশনাল করে দিচ্ছে। তাহলে আমার অপশনাল মানেটা কি জানার প্রয়োজন আছে? নেগেটিভিটি? কখনোই নেগেটিভিটি হলে তো একটাই অপশন থাকতো, এই কাজটাই করতে হবে, আর কোনো অপশন নেই। তাহলে প্রচুর অপরচুনিটি আমার আসছে সফলতার জন্য, সফলতার ক্ষেত্রে প্রচুর অপরচুনিটি। এইবার আমার সিদ্ধান্তের জায়গা বা সেই অপরচুনিটিকে কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি বা গ্রহণ করছি, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। কেননা যদি 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহকেও দেখা যায়, সেটাও কিন্তু বলবান হয়ে রয়েছে। শনির সাথে বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ এবং বৃহস্পতি শনির সম্পর্কও অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু বুধ এবং বৃহস্পতি মানে এই যে অপশনাল হয়ে যাওয়া, সেক্ষেত্রে তখন না এই কাজটা করব নাকি ওই কাজটা করব, নাকি ওই কাজটা করব, নাকি ওই কাজটা করব, বুঝে উঠতে পারছি না, অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করি। তখন সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করে। যদি এই ধরনের অবস্থান হয়, যদি আমার জীবনটা অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে চলতে শুরু করে, সিদ্ধান্ত নিতে শুরু করে, তাহলে সফলতার জায়গাটা ডিক্রিজ হয়ে যেতে পারে। এটা মাথায় রাখার প্রয়োজন আছে। তার কারণ ফাটকা রিলেটেড কোন টেন্ডেন্সি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের 12 দিনের যখন প্রেডিকশন করছি, 12 দিনের চলবে না। ফাটকা রিলেটেড টেন্ডেন্সি মানে আমাদের জুয়া, সাট্টা, এইগুলোও যেমন হতে পারে, লটারিও যেমন হতে পারে, সেরকম কিন্তু 30% নিজেকে ইমপ্লিমেন্ট করে 30% নিয়োগ করলাম নিজেকে, 80% রেজাল্ট চাইছি, সেটাও কিন্তু মেন্টাল এবং দৃষ্টিভঙ্গির দিক দিয়েও ফাটকাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই টেন্ডেন্সিটা কিন্তু কখনো আমার জীবনে সফলতা আনবে না, কখনো আমার জীবনকে সফল করবে না। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন 6 নাম্বার ঘরকে দেখি, 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু এখন একদম আমার 1 নম্বর ঘরে বসে আছে, কিছুদিন পরেই 2 নম্বর ঘরে চলে যাবে। তাহলে সার্ভিসের জায়গায় প্রচুর অপরচুনিটি আসবে। তাহলে এই যে অপরচুনিটি গুলো আসবে, কিন্তু শনি কানেকশন, এখন যেখানে চন্দ্র আছে সেখানেও শনি, যেখানে চন্দ্র ট্রানজিট হবে সেখানেও শনি। তাহলে সরকারি তুল্য চাকরি, সরকারি করলে চলবে না। বেসরকারি চাকরির জায়গা, গৃহ থেকে দূরবর্তী স্থানে চাকরির জায়গা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। প্রচুর অপরচুনিটি যখন আমার কাছে আসবে, সেই অপরচুনিটি গুলোকে যখন আমি ব্যবহার করব বা গ্রহণ করব, তখন যেন আমার মধ্যে কখনো সেই মানসিকতা না থাকে যে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে কাজে যাব, বা কাজ করে আবার ঘরে ফিরে এসে বাংলা সিরিয়াল দেখবো। সেই মানসিকতা থাকলে তুমি মিলিয়ে নেবে কুম্ভ রাশির জাতক জাতিকারা কখনো কিন্তু, আমি যদি সার্ভিসের জায়গাটায় দেখি, যারা সার্ভিসের জন্য লাফালাফি ঝামাঝামি করছো সার্ভিস পাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে পজিটিভ। যদি আমার এই মানসিকতা থাকে, তাহলে কখনোই কিন্তু আমি সফল হতে পারবো না, বা আমার চাহিদাটা কখনো ফুলফিল হবে না। তখন ওই কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করেই থেকে যেতে হবে।
আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে যারা যারা তোমরা কাজ করছো, সার্ভিস হোল্ডার যারা, তাহলে কর্মস্থানকে মারাত্মকভাবে প্রভাবিত করার জায়গাও তোমাদের কর্মের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। এবং তোমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের হাত তোমার উপর থাকবে, কিন্তু তোমার চাপ বৃদ্ধি হতে পারে, কেন রেসপন্সিবিলিটি বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে কোনো মতেই কিন্তু ইরিটেট হলে চলবে না। আবার যদি 7 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ একদম পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এখানে রাজযোগের আন্ডারে রয়েছে। তাহলে বিজনেস ক্ষেত্রে প্রচুর অপরচুনিটির জায়গা, সেক্ষেত্রে কিন্তু লিগ্যাল ইললিগ্যাল, বৈধ অবৈধ সব ধরনের অপরচুনিটির জায়গা আসবে। তুমি কোনটাকে গ্রহণ করছো তার উপর নির্ভর করবে তোমার সফলতার স্টেবিলিটি, এবং আজকের দিনের স্টেবিলিটি এবং স্থায়িত্বটাও কিন্তু নির্ভর করবে। কিন্তু নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে সূর্য শুক্রের অবস্থান, মঙ্গল বুধ বা মঙ্গল শুক্রের দ্বারা যখন ইমপ্লিমেন্ট হয়, তখন কোনো মতেই কিন্তু আমি হিউজ পরিমাণে লোন নিয়ে বিজনেস করছি, হিউজ পরিমাণে লোন নিয়ে আমি কোনো প্রোডাক্ট লঞ্চ করলাম, লোন নেওয়া এবং লোন দেওয়াতে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ রাজযোগের আন্ডারে রয়েছে। তাহলে 9 নম্বর ঘর দ্বারা আমি যেটা বারবার ধরে বলছি, এই সংযোগের জায়গাটা, সংযোগ জায়গা এলেই অপরচুনিটির জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। প্রেমজ জীবনের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। পিতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। পালন কর্তা, গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবা, হোয়াটএভার যেই হোক, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ জীবনের ক্ষেত্রেও কিন্তু স্থায়িত্বতা এবং পজিটিভিটি আমি খুব লক্ষ্য করতে পারছি, এবং প্রেমজ সম্পর্ক একটা স্থায়ী সম্পর্কে রূপ নেবে সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সংযোগের জায়গাটা প্রচুর অপরচুনিটি এনে দেবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, এইবার যদি খুব ভালো মতন যদি 10 নম্বর ঘরের মঙ্গলের জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে আমি বারবার ধরে বলেছি যে 10 নম্বর ঘর মানে কিন্তু 1 6 10 কানেকশন। 1 6 10 কানেকশন মানে সার্ভিস ক্ষেত্র, 1 7 10 কানেকশন মানে বিজনেস ক্ষেত্র, 1 9 10 কানেকশন মানে উচ্চ শিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র। তাহলে 10 নম্বর ঘরটা ক্ষেত্র। তাহলে ক্ষেত্রের জায়গায় যখন মঙ্গল চলে আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, সেই 11টা দিকের আমাকে যদি সফল হতে হয়, স্যাটিসফাই হতে হয়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমার কর্মটা সঠিক মতন করতে হবে। কেবল কর্ম করলে কখনো সফল হওয়া যায় না। এক্সট্রিমলি সরি টু সে, সফলতার 95 থেকে 98% আমরা অর্থনৈতিক সফলতাকে বুঝি। তাহলে কেবল কর্ম করলে যদি সফল হওয়া যেত, তাহলে মুটে মজুর কুলে, এক্সট্রিমলি সরি টু সে, তারাই কিন্তু অরোরপতি করোরপতি হতো। তা কিন্তু হচ্ছে না। তাহলে যুক্তি, বুদ্ধি এবং নির্দিষ্ট টার্গেটের পেছনে সঠিক মতন যে কর্ম করা, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি আমার অর্থের জায়গা, কি আমার মানসিকতা মনোভাবের জায়গা, কি আমার ব্যক্তিগত জীবনের জায়গা, কি আমার সফলতার জায়গা, কি আমার সার্ভিসের জায়গা, বিজনেসের জায়গা, হোয়াটএভার যে জায়গায় হোক। 8 নম্বর ঘরে বুধের অবস্থান, 8 নম্বর ঘরটাকে আমি অ্যালুপ করে গেলাম। 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ উচ্চস্থ, এবং 8 নম্বর ঘরের বুধ সবসময় পজিটিভ রেজাল্ট দেয়, তবে নার্ভের রোগের সৃষ্টি করাই এইটুকুই যা। আবার যদি খুব ভালো মতন আমি যদি 11 নম্বর ঘরটা দেখি, 11 নম্বর ঘরটা বৃহস্পতির ঘর। সুতরাং লাক ফ্যাক্টর, ভাগ্য দ্বারা আমি ওই যে বললাম যে ভাগ্য আমাকে সবকিছু পাইয়ে দেবে, এটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কদাপি সম্ভব নয়। আমি যে কাজটা করব সেই কাজ অনুযায়ী কিন্তু আমি কর্মফলটা পাবো, রেজাল্ট পাবো। কখনোই কিন্তু আমার সবকিছু আমাকে ভাগ্য পাইয়ে দেবে সেই জায়গাটা কখনোই কিন্তু নয়। কেমন? তার কারণ আমি যদি 11th হাউসের অধিপতি গ্রহকে দেখি, এবং সবচেয়ে বড় কথা, আমি যে সফল হচ্ছি সেই সফলতাকে আরো সফলতায় রূপান্তরিত করার জন্য নির্দিষ্ট প্ল্যানিং এর প্রয়োজন। বুধ এবং বৃহস্পতির অবস্থান কি করে, আমি কি এইভাবেও এই ওই যে বললাম অপশনাল হয়ে যাওয়া, প্রচুর অপরচুনিটি আসা, এই যে আমি সফল হয়েছি, এই সফলতাকে আরো সফল করার জন্য এই কাজটা করব, না এই দিকে আমি ইনভেস্ট করব, নাকি আমি ফাটকার জায়গায় চলে যাব, নাকি আমি 3 মাসে ডবলের জায়গায় চলে যাব। এত যে অপশন,
সেখানে সঠিক মতন সিদ্ধান্ত গ্রহণ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি অন্যের দ্বারা নিজেকে পুষ্ট করি, অন্যের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে কখনোই সেটা কিন্তু আমার ক্ষেত্রে সঠিক বলে আমি যে সার্বিক মতে যে ছকটা দেখছি সেখানে লক্ষ্য করতে পারছি না। সেলফ কনফিডেন্সের ডিটোরিয়েট করে যাওয়ার জায়গাটা সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাকেই কিন্তু সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। কি আমার শক্তি, কি আমার দুর্বলতা আমাকে জানতে হবে, স্ক্রুটিনি করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। আর 12 নম্বর ঘরটাই আমি আগেও যেটা বললাম, 12 নম্বর ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সুতরাং 12 নম্বর ঘরের কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স কোনো মতেই পাওয়া যাবে না। কিন্তু যেহেতু শনির ঘর, তার জন্য কট্টর বাস্তববাদী চিন্তা ভাবনা নিয়ে প্ল্যানিং ওয়াইজ আমাকে কিন্তু কর্ম করতে হবে এবং কঠিন পরিশ্রম করতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। দানে বা ভিক্ষায় কখনো সফল হওয়া যায় না। কেউ যদি সফল হয় সেটা দুদিনের সফলতা, সেটা দীর্ঘস্থায়ী কখনো হয় না। আজকের মতন এটুকুই। নমস্কার।